সো হ্যালো সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সো দিনটা ছিল 2রা জানুয়ারির বিকেলবেলার ঘটনা। সেদিনকে একটু দেরি করে খাওয়া দাওয়া হয়েছিল, তারপরে আমি একটুখানি শুতে যাবো বলে বিছানায় যেই উঠেছি তখনই আমার ছোটোবেলার বান্ধবী ফোন করেছে। হট করে ফোন করে আমাকে বলে যে একটুখানি তাড়াতাড়ি রেডি হয়ে কল্যাণী সেন্ট্রাল পার্কে আসতে পারবি? আমি তো যথারীতি বলছি যে কেন, কি করতে, কি হবে ওখানে গিয়ে। তো আমাকে বলছে ওখানে একটু অঞ্জলি জুয়েলার্স থেকে র্যাম্প ওয়াক করতে বলেছে। আমি বলছি আমি তো সমস্ত জানি না, কোনোদিনও করিনি, বেকার তোর মান সম্মানটা যাবে, তুই অন্য কাউকে বল। বলছে আরে পারবি পারবি, কিচ্ছু হবে না, শাড়ি পরে আয়, পারবি। তো ওই হিসেব মতো পুরোপুরি মনের জোরটা দিয়ে কিন্তু আমাকে বলেছিল আসতে। আমি বললাম ঠিক আছে যাচ্ছি, তাহলে যদি আসিস তো কনফার্ম জানা। দেন আমি ওকে কনফার্ম জানিয়েছিলাম যে হ্যাঁ আমি যাচ্ছি। আর তারপরে কিন্তু খুব তাড়াতাড়ি যেতে বলেছিল, 5:30টার মধ্যে ঢুকতে বলেছিল। আর যেহেতু আমাকে যখন জানিয়েছে, আমি কিন্তু ওই রেডি হতে হতে আমার ছটা মতনই বেজেছিল। তারপরে এবার ওই টাইমে তাড়াহুড়োর মধ্যে আমি কাউকেই নিয়ে যাওয়ার সঙ্গী পাইনি। তো ওই টাইমে ফটাৎ করে তো হয়ও না, তো আমি নিজেই কিন্তু একা একা বেরিয়ে পড়েছিলাম এই ঠান্ডার মধ্যে, দেখতেই পাচ্ছ। আর এমনিতেই আমার ফোনের ফিল্টার লাগানো, প্লাস আবার মেকআপ করে তো পুরো একদম উগ্র সাদা লাগছে, দেখতেই পাচ্ছ, কি আর বলবো বলো। আর তারপরে কিন্তু আমি এখানে চলে এসেছিলাম, আর ওরা কিন্তু আমাকে একটা জায়গায় বসতে দিয়েছিল। দেন এখানে বসে পড়েছিলাম। আর যেহেতু অঞ্জলি জুয়েলার্সে বুঝতেই পারছো কত রকমের গয়না থাকে, তো সেই কারণে ভিতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ ছিল না, তো সেই কারণে তোমাদের সাথে ভিতরটা শেয়ার করতে পারলাম না, সো সরি। শাড়ি ঠিক করে দিচ্ছে দীপা। প্রচন্ড ভয় লাগছে, কারণ এটা বলদা, আর বলদা পাইছে এই কাজ। সিরিয়াসলি ভালো লাগছে। তো এই হচ্ছে কি আমার ছোটবেলার বান্ধবী দীপা, আর ওই কিন্তু আমাকে আসতে বলেছিল। যাই হোক, ও কিন্তু আমার শাড়িটা ঠিক করে দিয়েছিল, তারপরে কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল চা না কফি আমি ঠিক বুঝতে পারিনি, তার সাথে দিয়েছিল একটা বিস্কুট, তো সেটা খেয়ে নিয়েছিলাম। তো তারপরে কিন্তু আমাদেরকে বললো যে আমাকে চুলটা খুলে দিতে হবে আর এক সাইডে একটা ক্লিপ মারতে হবে। আমি কিন্তু তাই সেই হিসেবে তাই করে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু আগের থেকে এই লুকটা যেন আমাকে বেশি ভালো লাগছে, সেটাও আমি বুঝতে পারলাম। তো যাই হোক, তো তারপর আরেকটা দিদি এসে বললো যে স্টোনের হারটা আমার সাথে নাকি ওভার হয়ে যাচ্ছে, তো সেই কারণে খুলে দিতে বললো। দেন আমি খুলে দিয়েছিলাম। তারপরে বললাম যে গলাটা ফাঁকা ফাঁকা লাগবে না? বলছে এইটাই বেশি মডার্ন লাগছে তোমাকে দেখতে, তুমি দেখো। দেন তারপরে আমি বুঝলাম যে হ্যাঁ একদমই ঠিক। আর ওরা প্রচুর স্টাইলিশ, প্রচুর মডার্ন, ওরা তো আরো বেশি জানবে সম্পর্কে এগুলো, তাই না? তো সেই জন্য আমি কথা মতো খুলে দিয়েছিলাম। এখন আমাদেরকে ডাকবে, ভীষণ ভয় পাচ্ছি, এত ভয় লাগছে, এমনিতেই ঠান্ডা, তার উপরে আবার আরো ঠান্ডা হয়ে যাচ্ছে, গা হাত পা ছ্যাক করে লাগছে, ভাবা যাবে, এত ভয় লাগছে না বলার মতো না। ভেতরটা এখানে ভিডিও করা যাবে না, তাই আমি নয়তো ভিডিও করতাম, তোমাদেরকে দেখাতাম। তো চলো দেখতে থাকো। তো এই হচ্ছে গিয়ে কল্যাণী সেন্ট্রাল পার্ক, আর এখানে বোধহয় বঙ্গ সংস্কৃতি মেলা চলছিল, কি জানি আমি ভুলে গেছি। আর এই হচ্ছে গিয়ে অঞ্জলি জুয়েলার্সের এখানে দেখতে পাচ্ছ স্টোরটা রয়েছে। আর এইখানে আর আমি ভেবেছিলাম একটুখানি মেলা ঘুরবো, বাট সেটা আমি আর সময় পাইনি। আর তারপরে কিন্তু যেহেতু ওখানে যেতে হবে কারোর কাছে, আমার সাথে যদি কেউ নেই, আসেনি, তো সেই কারণে আমি সোয়েটারটা সমস্ত কিছু জিনিসপত্র আমি দীপার কাছে রেখে দিয়ে কিন্তু চলে এসেছিলাম। আর যেমনি ঠান্ডা লাগছিল আর তেমনি ভয়ও লাগছিল, মানে সব মিলিয়ে মিশিয়ে যে কি হচ্ছিল সেটা আমি ছাড়া সত্যি আর কেউ বলতে পারবে না। আমাকে খুবই দুঃখিতভাবে একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে হচ্ছে, যে এটার যে আসল ভয়েসগুলো কত সুন্দর করে বলছিল উনি, তারপর সুন্দর সাউন্ড ছিল, সুন্দর গান বাজছিল, তো সেইগুলোর জন্য আমি যত পারি যতটাই কেটে কেটে ভিডিও পোস্ট করি না কেন, তো ওরা সবই কিন্তু কপিরাইট দিয়ে দিচ্ছে, তো সেই কারণে আমি কিছু মানে করতে পারছি না, তো সেই জন্য আমি নর্মাল মিউজিকই দিচ্ছি, তো তার জন্য সো সরি। তোমরা যদি মনে করো যে আসল তোমরা ভয়েসটা শুনবে, তো তোমরা ইনস্টাগ্রামে পেয়ে যাবে আর ফেসবুকেও পেয়ে যাবে, তো তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারো। আর সরি টু সে যে আমাকে এখানে নর্মাল মিউজিক দিয়ে ছাড়তে হচ্ছে, তো কিছু করার নেই, কারণ আমি 3-4বার ভিডিও অনেকটা কেটে কেটে দিয়েছি, অডিও রিমুভ করে করে দিয়েছি, তাও হচ্ছে না। সো সরি টু সে। তো চলো তোমরা নর্মাল মিউজিক দিয়ে দেখো, আর কি করা যাবে বলো।
among all of you আজকে যিনি সবচেয়ে সুন্দরী আজকে আপনাদের মধ্যে কল্যাণকে আমাদের ম্যানেজারকে আমরা আজকে অনুরোধ করবো আমাদের তরফ থেকে এবং তারা যে আমাদের সঙ্গে রয়েছে তাদেরকে আমরা তাদের পরিচয়টা একটু নিয়ে নেবো আমরা। অঞ্জলি জুয়েলার্সের পক্ষ থেকে রয়েছেন আমাদের সঙ্গে আমি সোমনাথ পাল এবং আমাদের সঙ্গে রয়েছেন আরেকজন কৌশিক সরকার। ওনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যিনি হচ্ছেন বেস্ট তার জন্য তুলে দিচ্ছি আমরা একটি ছোট্ট উপহার যার মধ্যে রয়েছে একটি সোনার গয়নাও। সো দ্য উইনার ইজ, কি বলছেন আপনারা, 1 2 3 4 5 ওরা একটা তালি পেয়েছি। আচ্ছা নাম্বার, আমি আরেকবার বলি একটু, আমাদের হাতে আর 30 সেকেন্ড সময় আছে আমাদের হাতে। নাম্বার 1 এর জন্য একটা জোরে চিৎকার হবে, কাম অন। একটা, দুটো, তিনটে, চারটে হাততালি। নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 4 একটু বেশি মনে হলো, হ্যাঁ? Number 4 is a winner. Congratulations. Please come forward. Yes. So there we have both the managers from Anjali Jewelers এবং তারা তুলে দিলেন তারা থেকে অঞ্জলি জুয়েলার্সের তরফ থেকে উপহার। আপনাদের প্রত্যেকের কাছে আমাদের আবেদন, আপনারা একটু জোরে হাততালি দিন প্লিজ। এই সোনার উপহার আর সঙ্গে অঞ্জলি মলের তরফ থেকে তার অসাধারণ শাড়ি আজকে তুলে দেওয়া হলো আমাদের নাম্বার 4 পার্টিসিপেন্টকে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। এবং আমি হচ্ছে উইনার হয়েছি আর এই বান্ধবীর জন্য, কারণ ও আমাকে ডেকেছে বলে ও বলছে খাবি যা খাওয়াবে বলছে তাই খাওয়াবো। আমি সত্যি ভাবতে পারছি না এটা আমাকে, আমি উইনার হয়েছি মানে ভীষণই পরিমাণে এক্সাইটেড বলেছে। ঠিক আছে যা বলবে তাই খাওয়াবো। আর এটা আমার একটা বান্ধবী হয়, ওকেও চুপো দিয়ে দিলাম। আর সবাইকে থ্যাংক ইউ সো মাচ। তো এই হচ্ছে গিয়ে আমার গিফট, আর এটা আমি এখন ওপেন করব। কিভাবে করবো আমি বাজেভাবেই করে দিই, অত ভদ্রভাবে করতে পারছি না। আর আমার ভিডিও করে দিচ্ছে ঝিনি দিদি, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। এর জন্য খাওয়াতে হবে, সবাই বলছে সবাইকে খাওয়াবো। ঠিক আছে ঠিক আছে, এটা দারুণ জিনিস হলো। এই গিফটটা আনপ্যাক করতে গিয়ে বা আনবক্সিং করতে গিয়ে মানে আমার যে পরিমাণ হার্টবিট কাঁপছিল, হাত পা কাঁপছিল বলবার মতো না। অন্যান্য গিফটের সময় কি আমি একদম প্লাস্টিকটা টেনে ফুনে ছিঁড়ে দিই, আর আজকে যেন সেটা করতে ইচ্ছাই করছিল না। মনে হচ্ছে যেমনভাবে দিয়েছে ঠিক সেভাবেই রেখে দিই। আমার একটা ফুটাও খুলবার সত্যি ইচ্ছা করছিল, মানে কি বলবো, মানে তাও খুলছিলাম যে কত আস্তে আস্তে করে, সেটা আমিই জানি, জাস্ট তোমরাই দেখো সেটা। সেদিনকে শুধু শুধু অত টাকা দিয়ে একটা কিনতে গেলি, 25 টাকা নষ্ট করলি। ও ও ও ও শাড়িটা হেভি, দারুণ হেভি শাড়িটা, শাড়িটা দারুণ, সেরা সেরা শাড়িটা দিয়েছে। হ্যাঁ দেখি, বাহ দারুণ লাগছে, আর হচ্ছে ডুয়াল টোন কালারের শাড়ি। হ্যাঁ, আর এই হচ্ছে আবার নাকের, দাঁড়া এক সেকেন্ড, বাহ হেভি দিয়েছে। তো এই জিনিসটা হাতে নেওয়ার পর লিটারালি আমার হাতটা যে কি পরিমাণ কাঁপছিল সেটা আমিই জানি। তো আমি এখন এগোরে এসেছি ভিডিওটা শেষ করবো বলে, কিছু কথা ছিল যেগুলো বলবো। তো প্রথমেই জানাই থ্যাংক ইউ সো মাচ দীপা, তোকে তুই যদি আজকে না বলতিস তাহলে বোধহয় আমি আজকে এই জায়গাটা হতাম না, থাকতাম না, আর জিনিসটাও পেতাম না। ঠিক আছে, আর সব থেকে বড় কথা, আমি কোনোদিনও মডেলিং করিনি। ঠিক যেভাবে হেঁটেছি, যখন জিনিসটা নেওয়ার পরে আসছি তখন সবাই আমাকে বলছে যে তুমি মডেলিং করো। আমি না, কেউ বিশ্বাসই করছে না যে মডেলিং করি না, জাস্ট নর্মাল আমি এভাবে হেঁটে দিয়েছিলাম। আর যখন আমাকে দিচ্ছে জিনিসটা, যে যখন অ্যানাউন্স করলো আমাকে, মানে আমি জাস্ট শক, এমনি ঠান্ডা, হাত পা ঠান্ডা হয়ে গেছে।
ওইটাতে যেন আমি আরও হাত পা ঠান্ডা গেছে যে সিরিয়াসলিটা আমি পাবো এই জিনিসগুলো আমার, মানে এরকম একটা ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ দীপা তোকে, আর থ্যাংক ইউ সো মাচ অডিয়েন্সে যারা আমাকে চুজ করেছিল, তার জন্য অনেক 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 থ্যাংক ইউ। আর আর ভগবানকে অনেক অনেক থ্যাংক ইউ। আর বছরের সেকেন্ড ডেতে আজকে 2 তারিখ আমার লাকটা ফিভার করে গেল খুব সুন্দরভাবে, বিশ্বাসই হতে পারছি না। তো সবাইকে অনেক 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 থ্যাংক ইউ সো মাচ। সো যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে তারা কিন্তু প্লিজ করে দিও। সো টাটা সবাইকে, বাই বাই অ্যান্ড লাভ ইউ সো মাচ গাইজ, বাই।